এই মা, এত কুয়াশার মধ্যে সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের এই রিলস ভিডিওটা তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে একটু জানিও। তো হ্যাঁ, বলছিলাম যে আমরা সকাল সকাল এয়ারপোর্ট যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের আজকে সকাল 9টার সময় ফ্লাইট আছে, তাই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা এয়ারপোর্ট পৌঁছেও গেছি। আমাদের তিনজনকে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। তো এয়ারপোর্টে পৌঁছে কিন্তু আমরা বোর্ডিং পাস করিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমাদের গেট নাম্বারের ওইখানে। আর যেহেতু ফ্লাইটটা ছিল সকাল সকাল, তাই কিন্তু এয়ারপোর্টটা বেশ ফাঁকা ফাঁকা ছিল। আর এরই মাঝখানে অ্যানাউন্সমেন্ট করলো যে আমাদের ফ্লাইট নাকি ডিলে হবে। তাই আমি ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করে নিই। আর জানো, আমার একা একা এয়ারপোর্টের মধ্যে বসে বসে খেতে একদমই ভালো লাগছিল না। তার কারণ হচ্ছে মা বাবা দুজনেরই আজকে মানে ফাস্টিং ছিল। তার কারণ হচ্ছে অ্যাপেলোতে গিয়ে ওদের টেস্ট করার কথা ছিল। তো যাই হোক, ফ্লাইট ডিলে হওয়ার কারণে ওরা তো টেস্ট করতেই পারিনি। তো প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করার পর ফ্লাইট আসলো। ফ্লাইটের মধ্যে পাত মেরেছে, এবারে গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, ফ্লাইটের মধ্যে কি একটা বিচ্ছিরি ঘটনা হলো তোমরা তো দেখলেই। আর এখন একটু দেখে নাও ফ্লাইট থেকে বাইরের ভিউটা। আর আমরা কিন্তু এত সুন্দর ভিউ এনজয় করতে করতে কিন্তু পৌঁছে গেলাম কলকাতায়। আর ফ্লাইট থেকে নেমে এখন লাগেজ নিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর লাগেজগুলি হোটেলে রেখেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি টুকটাক খাওয়া দাওয়া করার জন্য। তার কারণ হচ্ছে আমি তো খেয়েছি, কিন্তু মা বাবা ব্রেকফাস্ট করেনি। তো অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম। তারপর রুমে এসে আমি করছিলাম লাঞ্চ। আর লাঞ্চে কিন্তু ছিল কচু চিংড়ি। তারপর বিকালবেলায় সুন্দর মতো একটু ঘুমিয়ে টুমিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু নিচে ঘোরার জন্য। আর সন্ধ্যার সময় বেরিয়েও কিন্তু আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। এর মধ্যে টুকটাক যেগুলির ক্লিপ নিতে পেরেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর রুমের মধ্যে নিয়ে আসলাম হচ্ছে মোমো। আর মোমো খেয়ে কিন্তু আমি আমার ডিনারটা কমপ্লিট করলাম। আর মা বাবা মোমো খেয়েছে। মোমো খাওয়ার পর ওরা হালকা একটু ভাত খেয়ে নিচ্ছে। তার কারণ হচ্ছে কালকে অনেক বেলা অবধি ওদেরকে মানে না খেয়ে থাকতে হবে, কারণ টেস্ট ফেস্ট করাবে। আর ওরা দুজন দেখো কত কিউটভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে।